হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভালো আর সুস্থ আছেন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সকলের সামনে চলে এসেছি আবার। আমি এর আগে ল্যাপটপ কিনেছিলাম, সেটা নিয়ে একটি ভিডিও শেয়ার করেছিলাম। আজকে যেহেতু ছোট্ট আরেকটি শখ আমি পূরণ করেছি, সেটা নিয়েও আপনাদের সামনে চলে আসলাম। আর সেটা হচ্ছে আমি আজকে আমাদের এখানে ঈদের দিন 6th অফ জুন আমি আজকে iPhone 16 Pro Max কিনেছি। এটা আমার জন্য কিনেছি অ্যাকচুয়ালি। তো বিষয়টি নিয়ে আসলে অনেকেই অনেক ধরনের মন্তব্য করবে। রিশা দুদিন হলো দেশের বাইরে গিয়েছে, এখনই হয়তোবা নিজের মা বাবাকে ওরকম দেখাশোনাও করে না, টাকা পয়সাও দেয় না, আত্মীয় স্বজনকেও হয়তোবা ওরকম দেখাশোনা করে না, টাকা পয়সা দেয় না, না দিয়েই হচ্ছে নিজে আগেই ফোন কিনে ফেলেছে। আরে ভাই, আমি এমনিই ফোনটা কিনিনি, ফোনটা কিনেছি আমার দরকারে। কারণ এখন আমার পড়াশোনা থেকে শুরু করে সব কিছুই হচ্ছে আমার অনলাইনের মাধ্যমেই হয়, যার কারণে একটা ফোন, ভালো একটা ফোন থাকা খুবই ম্যান্ডেটরি। ওকে, আমি আমার নিজের কষ্টের অনেক পরিশ্রমে টাকা দিয়ে আমি আজকে আমার ছোট একটি শখ পূরণ করেছি iPhone 60 Pro Max দ্বারা। ঠিক আছে, আমি আজকে ওরকম প্রিপারেড ছিলাম না যে আমি আজকে কিনে ফেলবো, বাট আসলে হুট করে কেনা হয়ে গিয়েছে, দেখতে গিয়ে আসলে কেনা হয়ে গিয়েছে। ওকে, এখন কথাটা হচ্ছে যে প্রত্যেকটা মা বাবাই আসলে চায় যে তার নিজের সন্তানের সকালাতগুলো পূরণ করতে। আমার মা বাবাও আমার যত ধরনের সকালাত ছিল সবকিছুই পূরণ করেছে, আমি না করব না। কিন্তু আমি আসলে একটি বিষয় বলি, সেটা হচ্ছে আমি বাংলাদেশে থাকতে তো মাস্টার্স কমপ্লিট করে এসেছি, তো উইদাউট ল্যাপটপে আমি কমপ্লিট করেছি। তো যারা হচ্ছে আসলে অনার্স মাস্টার্স লেভেলে পড়েন, এখন তো ম্যাক্সিমামই দেখা যায় যে প্রেজেন্টেশন বলেন, অ্যাসাইনমেন্ট বলেন, এগুলোর জন্য আসলে ল্যাপটপটা বাধ্যতামূলক। যদিও অনেক কষ্ট হয়েছে আমার লাস্ট মোমেন্টে মাস্টার্স কমপ্লিট করতে গিয়ে, বিকজ অফ আমার তখন প্রেজেন্টেশন ছিল। ওকে, আমার অন্য একটা ল্যাপটপ দিয়ে কাজ করে, প্রেজেন্টেশনের কাজ করে, তারপর হচ্ছে আমার ভার্সিটিতে, আই মিন ইউনিভার্সিটিতে আমার সাবমিট করতে হয় যখন বাংলাদেশে ছিলাম। তারপরেও মা বাবাকে ওরকমভাবে প্রেশার দিইনি যে মা বাবা আমার হচ্ছে এটা লাগবেই। ওকে, আমার ল্যাপটপ লাগবে, আমার দামি একটা ফোন লাগবে। থাকে না অনেক, বেশিরভাগই ছেলে মেয়েরা কিন্তু তার নিজের সকালাত পূরণ করার জন্য, ফ্রেন্ড সার্কেলের মধ্যে শো অফ দেখানোর জন্য আইফোন আগেই কিনে ফেলে। দেখা যায় ক্লাস 9, 10 বা 8-এ উঠলে আইফোন কিনে ফেলে। ওকে, কেন? যে আমার হাতে যদি একটা আইফোন থাকে, আমার ফ্রেন্ড সার্কেল হচ্ছে, ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমি অনেক রিচ থাকতে পারবো। বাসায় কি 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 আছে না আছে, বা বাবার কতটুকু আছে না আছে, মার কতটুকু আছে না আছে, সেগুলো আসলে না দেখে না বিচার করেই একটা সন্তান আসলে চেয়ে বসে, আবদার করে বসে। এই জিনিসটা আসলে উচিত না। ঠিক আছে, মা বাবার যতটুকু সামর্থ্য ততটুকুর উপরে ডিপেন্ড করে আসলে আমাদের লাইফ লিডটা করা উচিত। আমি ছোটবেলা থেকে করে এসেছি, আমার ড্রেসের প্রতি অনেক বেশি ফ্যাশনেশন ছিল, কিন্তু এমন ছিল না যে আমার খুব দামি দামি গিফট বা খুব দামি দামি হচ্ছে কোনো কিছু আমার মা বাবার উপর প্রেশার দিয়ে আমি নিতাম। যেখানে আমার ভাই হচ্ছে এসএসসি কমপ্লিট করার আগে ল্যাপটপ পেয়েছে, এবং কি বাইকও সে পেয়েছে। আমি যদিও তার সাথে কম্পেয়ার করি না, কারণ ও আমার ছোট ভাই, আপন ভাই, ছোট ভাই। ঠিক আছে, কিন্তু তারপরেও কিছু কিছু হচ্ছে জিনিস একদমই নিট ছিল, কিন্তু তারপরে আসলে ওরকম ভাবে কেনা হয়ে ওঠেনি, যার কারণে দেখা যায় যে এখানে আসার পরে আমি আসলে আইফোনটাকে ভাবছিলাম যে আমার আইফোন নেওয়া উচিত, যেহেতু আমি ছোটখাটো ভিডিও করি, আমার ভিডিও মেকিং করা, তারপরে এডিটিং করা, সবকিছুর জন্য আসলে ভালো একটা ফোন দরকার। কারণ ল্যাপটপ নিয়ে ওরকম ভাবে সবসময় বসা হয় না, যখন প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্ট থাকে শুধুমাত্র তখনই আমি ল্যাপটপটা বের করে আমি হচ্ছে কাজ করি। তাছাড়া ভিডিও ব্লগিং এর জন্য ভিডিও টিডিও আমার এডিট আসলে ফোন দিয়েই করা হয়। আর আপনারা জানেন যে আমি যেহেতু একজন স্টুডেন্ট কাউন্সিলর, সেক্ষেত্রে আমার বাংলাদেশেও কিন্তু এই ফোনটা দিয়ে আমার হচ্ছে চালাতে হয়েছে। যখন আমি স্টুডেন্ট কাউন্সিলিং শুরু করি এই ফোনটা দিয়ে, আসলে দেখা যায় যে ফোনের মধ্যে অনেক পরিমাণে টেক্সট আসে, অনেক পরিমাণে কল আসে। তো এটা দিয়েও হচ্ছে, হ্যাঁ, মানে বিষয়গুলো হ্যান্ডেল করা হতো। এবং কি দেশের বাইরে আসার পরে আরো বেশি এই ফোনটা ড্যামেজ হয়ে গিয়েছে। ওকে, আমার লাইফে হচ্ছে আমি 3টা মাত্র অ্যান্ড্রয়েড ফোন চেঞ্জ করেছি। ফার্স্ট অফ অল আমার নিজের উপবৃত্তির টাকা দিয়ে আমি ফোন কিনেছিলাম 4,000 টাকা দিয়ে, বাংলাদেশি টাকায়। ঠিক আছে, সেটা হচ্ছে 2015 সালের ঘটনা। তারপরে আমি একটা ফোন নেই, সেটা হচ্ছে 9,999। ওকে, 10,000ও না। তারপরে আরেকটা ফোন নেই, সেম 9,999। ওকে, এখন যে ফোনটা ইউজ করছি এটার দাম হচ্ছে 9,999 টাকা, বাংলাদেশ টাকা। তাহলে বোঝেন আমি কখনোই ওরকম ভাবে ব্যয় হিসেবে চলাফেরা করা পছন্দ করতাম না। আমার ড্রেসের প্রতি একটু ফ্যাসিনেশন, আমার বিভিন্ন ধরনের ড্রেস আমার পরতে খুবই পছন্দ, যার কারণে আমি বিভিন্ন ধরনের ড্রেস হচ্ছে কালেকশনে, নিজের কালেকশনে রাখাটা পছন্দ করি। অনেক ধরনের ড্রেস কিনতাম। ঠিক আছে, আমার মা হয়তো বা এই ভিডিওটা দেখে অবশ্যই বুঝতে পারবে। কিন্তু এমন না যে
আমার মা বাবাকে হচ্ছে আমি ফোর্স করতাম যে আমার ল্যাপটপটা লাগবে, আমার দামি ফোন লাগবে, 20,000, 30,000, 50,000 এরকম লাগবে, আমার 22-23,000, 35,000, 40,000 টাকা দামের ল্যাপটপ লাগবে, এইরকম আমি চাপ দিইনি। এটা আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারবো। আমার মা বাবা যদি ভিডিওটা দেখে তারাও হয়তো বা বুঝতে পারবে যে আমি তাদেরকে এই ধরনের কোনো প্রেশার দিইনি। আজকে নিজে কষ্ট করে টাকা উপার্জন করছি, যার কারণে ছোটোখাটো নিজের প্রয়োজনে জন্য জিনিসগুলো কিনছি। এর আগে ল্যাপটপ কিনেছি, ল্যাপটপ দিয়ে কাজ করছি। আমার ইউনিভার্সিটির জন্য এখন ফোন কিনলাম। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন আমার মা বাবা যেন হচ্ছে সবসময় সুস্থ এবং ভালো থাকে, আমার পরিবারের সবাই যেন ভালো থাকে, এবং কি আপনারাও আপনাদের মা বাবা পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো এবং সুস্থ থাকেন। আর আমি চাই যে যারা আছেন আমার মতো, যে নিজের মা বাবাকে কষ্ট দিয়ে নিজের স্বপ্ন পূরণ না করে নিজে যখন উপার্জন করতে পারবেন, সেই ক্ষমতা যখন হবে, তখন নিজের টাকা দিয়ে যখন আপনার একটা স্বপ্ন পূরণ করবেন, তখন অনেক বেশি সেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। যদিও দেখা যায় যে আইফোনের শখ নর্মালি একটা টাইমে থাকে, যখন এইচএসসি কমপ্লিট হয় বা অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে, তখন অনেক বেশি ফ্যাসিনেশন থাকে, ও আমার হাতে যদি একটা আইফোন থাকতো, আইফোন দিয়ে পিক টিক তুলতাম। ঠিক আছে, এরকম একটা স্বপ্ন থাকে। যদিও এখন ওই রকম ফিলিংসটা আসলে নেই। ঠিক আছে, যে বলে না যে যখন আপনি গাড়ি কিনতে পারবেন তখন গাড়িতে চড়ার ওরকম সময় হবে না, চড়ার ওরকম শখ হবে না। ঠিক আছে, শুধুমাত্র প্রয়োজনে আপনি গাড়িটা নিয়ে তখন বের হবেন। আবার হয়তো বা আপনার এখন 4 তলা 5 তলা একটা ফ্ল্যাট বাড়ির স্বপ্ন। ঠিক আছে, যখন আপনার 4 তলা 5 তলা ফ্ল্যাট হয়ে যাবে না, তখন দেখা যাবে যে আপনার শরীরের মধ্যে বিভিন্ন ধরনের রোগ, অসুখ বিসুখ, ব্যাধি এরকম ভাবে জরাক্রান্ত হয়ে গিয়েছেন আপনি। তখন আর ওরকম ভাবে আপনার গাড়িও উপভোগ করা হবে না, আপনার বাড়িও উপভোগ করা হবে না। আসলে মানুষের লাইফটা এরকম। ঠিক আছে, যখন যে যেটা চায় তখন সে সেটা পায় না, পায় কিন্তু একটু দেরিতে পায়। যেমন আজকে আমার করতে করতে আইফোনটা হয়েই গেল। তো এটা আসলে আনবক্সিং করে এরকম দেখানোর কিছু নেই। আমি হচ্ছে হোয়াইট এটা কিনেছি, এটা হচ্ছে 256 GB এটা। ঠিক আছে, সাথে এটার সাথে শুধুমাত্র কেবল থাকে। আর আমি হচ্ছে ব্যাক কভার, এই যে এক্সট্রা ব্যাক কভার এটা নিয়েছি, এটা হচ্ছে হোয়াইট কালার গ্লাসের। এই ব্যাক কভারটা অনেক হচ্ছে ক্লাসি লেগেছে, বিকজ অফ আইফোনের সাথে আসলে আমার এই ধরনের ব্যাক কভারই, ওয়াটার কালার ব্যাক কভারই ভালো লাগে, যেহেতু এটা ওয়াটার কালার কিনেছি। ঠিক আছে, সাথে হচ্ছে এটা নিয়েছে হচ্ছে 59 ইউরো, আর এটা নিয়েছে মেবি 10 or 15 ইউরোস। ওকে, টোটাল আমার হচ্ছে খরচ হয়েছে, আমার আইফোন 16 Pro Max, এই ফোনটা শুধু নিয়েছে হচ্ছে 1399 সেন্ট, তার মানে হচ্ছে 1400 ফোনের প্রাইস। এবং কি আমার ব্যাক কভার নিয়েছে 60 ইউরোস, আর হচ্ছে প্লাগটা নিয়েছে 10 to 15 ইউরোস। অলমোস্ট 1480 ইউরোসের মতো কস্টিং পড়েছে আমার টোটাল। তো যাই হোক, আমি যেটা চেয়েছিলাম আল্লাহ তালা আমার সেটা হচ্ছে পূরণ করেছে, যে নিজের টাকা দিয়ে ছোটোখাটো জিনিস করছি। দোয়া করবেন যাতে নিজের মা বাবাকেও ভালো রাখতে পারি, ফ্যামিলির 8-10 জন মানুষকে ভালো রাখতে পারি, এবং কি গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে পারি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।